আজ আমি এসেছি কলকাতা থেকে প্রায় 500 কিমি দূরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত স্বপ্নের মতো এক সমুদ্র সৈকতে। সোনালী বালি, নীল জলরাশি আর মন্দিরের ঐতিহ্যের শহর পুরী। একদিকে বঙ্গোপসাগরের গর্জন, অন্যদিকে শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ। পুরী শুধু পর্যটনের জায়গা নয়, এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। পুরী ভ্রমণ তখনই সার্থক হবে যখন আপনার থাকার অভিজ্ঞতাও ভালো হবে। তাই এই ভিডিওতে আমি আপনাকে সন্ধান দেব সমুদ্র থেকে মাত্র 2 মিনিটের মধ্যেই সুন্দর একটি বাজেট হোটেলের। তবে চলুন শুরু করি। বর্তমানে আমি রয়েছি পুরীর বিখ্যাত স্বর্গদ্বার বিচ এবং কথা মতো স্বর্গদ্বার বিচ থেকে এবার আমাদের হোটেল একেবারে 2 মিনিটের হাঁটা পথ। কোন পথে আপনারা আগিয়ে যাবেন সেটি আপনাকে দেখাবো, আসুন। এই দেখুন, আমি পৌঁছে গেলাম পুরীর যে মেন রোড সেখানে, এবং এখান থেকে ডান দিকে তাকালে হচ্ছে স্বর্গদ্বার, পুলিন পুরী, ক্রিস্টাল বে ইত্যাদি হোটেল, এবং আমার পিছনে রয়েছে সিভিউ হোটেল। এই সিভিউ হোটেলের একেবারে পাশ দিয়ে ডান দিকে যে গলি, সেই গলি পথে আমরা আমাদের হোটেল থেকে এগিয়ে যাব, আসুন। এই হচ্ছে পুরী মেরিন ড্রাইভ রোড। ডান দিকে হচ্ছে ওটিডিসি কাউন্টার এবং বাম দিকে হোটেল সিভিউ। দুটো মাঝখান দিয়ে সোজা যে পথ, এই পথে আমাদের আগে যেতে হবে। এই গলির রাস্তা পথে 1 মিনিট এসেই বাম দিকে রয়েছে হোটেল প্রভানীল, এবং তারই অপোজিটে ডান দিকে যে গলি, এই পথে গেলে আমাদের হোটেল। আমি তো আপনাদের 2 মিনিট বললাম, 2 মিনিটও লাগলো না, 1.5 মিনিটে আমরা পৌঁছে গেলাম এবার আমাদের গন্তব্য হোটেল খুশি নিবাস। অ্যাকচুয়ালি এই খুশি নিবাসে আছে টোটাল 30টি রুম। তার মধ্যে বেশ কিছু রুম আছে LIC ডিপার্টমেন্টের বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, এবং এই খুশি নিবাসে ফার্স্ট ফ্লোরে 6টি রুমই আছে। চলুন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে আগে যাই। এই হচ্ছে প্রবেশ পথ, এবং প্রবেশ করে বাম দিকে হচ্ছে সিঁড়ি পথ। সিঁড়ি পথে উঠে আসার পরে এই হচ্ছে লম্বা করিডোর, লম্বা বারান্দা, এবং তারই পরে এখানে আছে রিসেপশন। नमस्कार दादा। नमस्कार। कैसे हो? ठीक है, जगन्नाथ जी की कृपा से ठीक ठाक है। अभी आपके इधर कितना रूम है टोटल? अभी हमारा खुशी निवास से फर्स्ट फ्लोर में 6 रूम है। ফার্স্ট ফ্লোরের এই রিসেপশন এবং লম্বা করিডোর, তাই দুপাশে রুমগুলি। শুরুতে চলুন কোন রুমটিতে আমরা রয়েছি সেই রুমটি একটু ঘুরে দেখাই। এই হচ্ছে 208 নম্বর রুম, খুশি নিবাসের। এটা একটি ডবল বেডেড এসি রুম আছে, কিং সাইজ বেড, যেখানে আপনারা 3 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। এপাশে লাগেজপত্র রাখার জায়গা, বড় আয়না আছে, এদিকে টিভির বন্দোবস্ত, এদিকে টি টেবিল চেয়ারের বন্দোবস্ত, আমার ব্যাগও রেখে দিয়েছি। এপাশে বেসিনের বন্দোবস্ত, একটি বড় জানালা আছে, অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। ডাবল বেডেড এই রুমটি আপনারা এসি নন এসি উভয় হিসেবে নিতে পারেন। যদি আপনারা এসি হিসেবে নেন সেক্ষেত্রে 1500 থেকে শুরু, এবং নন এসি হিসেবে নিলে 1000 থেকে শুরু, এবং অবভিয়াসলি সিজন অনুযায়ী ডিপেন্ড করেই, বিভিন্ন অকেশনে কিন্তু এই ভাড়াটা একটু বেড়ে যায়। চলুন এই খুশি নিবাসের 206 নম্বর রুম, যেটি ট্রিপল বেডেড রুম, এসি রুম, সেটি একটু ঘুরে দেখাই। এই হচ্ছে 206 নম্বর এসি ট্রিপল বেডেড রুম। রয়েছে একটি বড় খাট, সিঙ্গেল খাট। এখানে কিন্তু আপনারা 5 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। এর পাশে রাখা রয়েছে লাগেজপত্র রাখার জন্য ব্যবস্থাপনা, একটি বড় আয়না রয়েছে, জামাকাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এদিকে টিভি বন্দোবস্ত, একাধিক চার্জিং প্লাগ, এপাশে টি টেবিল, একাধিক চেয়ারের বন্দোবস্ত, এপাশে বেসিন, এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটি বেশ বড়, এবং ভিতরে রয়েছে বেসিন মিটারের বন্দোবস্ত। যদি আপনারা এই রুমটি এসি হিসেবে নেন সেটি 1500 থেকে শুরু। আপনারা 5 জন কিন্তু অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন। 4 জন থাকলে বেশ কমফোর্টেবল থাকবেন, এবং এই রুমটি নন এসি করে নিলে সেক্ষেত্রে 1200 টাকা নেবে। অবভিয়াসলি কিন্তু পুরীতে আপনারা জানেন যে সিজন অফ সিজন অনুযায়ী ডিপেন্ড করে, বিভিন্ন অকেশনে এই ভাড়াগুলো অনেকটা বেড়ে যায়। পুরীতে এসে কিন্তু আমাদের ম্যাক্সিমাম জনেরই কোয়ারি থাকে যে রান্না করে খাওয়ার বন্দোবস্ত চাই। যেহেতু এটি এসি রুম, এটি নন এসি করেও পাবেন, কিন্তু এখানে তো রান্না করতে পারবেন না। রান্না করার জন্য এনারা এক্সট্রা স্পেস দেবে আপনাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। যেমন গ্যাসের ওভেনের জন্য 30 টাকা পার ডে, এবং আপনার গ্যাস পার কেজি 130, এবং আনলিমিটেড বাসনপত্র পাবেন মাত্র 40 টাকাতে। এই খুশি নিবাসের 2টি এসি রুম তো আপনাকে দেখালাম, এবার চলুন নন এসি রুম একটু দেখিয়ে নিই। এই দেখুন, আর শুরুতে দেখাই এখানে আছে অ্যাকোয়াগার্ড, যেখান থেকে আপনারা ফিল্টার জলটি সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে 201 নম্বর রুম। এটি একটি ছোট্ট রুম,
রুমে রাখা আছে একটি কুইন সাইজ বেড। আপনি একা হলে খুব ভালোভাবে হবে, দুজন হলেও কিন্তু শেয়ার হয়েই যাবে। এর পাশে দেখতে পাচ্ছি চেয়ার রাখা আছে, এদিকে লাগেজপত্র রাখার ব্যবস্থাপনা, একটি ছোট্ট আয়না আছে, এদিকে একটি ছোট্ট জানালা যেখান থেকে এরকম ভিউ পাবেন। এবং রুমের সঙ্গে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। ওয়েস্টার্ন স্টাইল খুশি নিবাসের এই 201 নম্বর নন এসি রুমটি মাত্র 600 টাকা থেকে শুরু। তো এটা সিজন অনুযায়ী নিশ্চয়ই ডিপেন্ড করে। তো আপনারা দুজন আসলে সমুদ্রের একেবারে কাছে 600 টাকা এই রুম ঠিকঠাকই আছে। একটি নন এসি ডবল বেডেড রুম তো দেখালাম, এবার চলুন একটি নন এসি ট্রিপল বেডেড রুম দেখাই, যে রুমে আছে রান্না করে খাওয়ার বন্দোবস্ত। এটি খুশি নিবাসের 210 নম্বর রুম। দুটি সেপারেট বেড আছে, এপাশে একটি কিং সাইজ বেড যেখানে আপনারা 3 জন অনায়াসে শেয়ার করে থাকতে পারবেন, এবং এপাশে একটি সিঙ্গেল বেড যেখানে আপনি একজন কমফোর্টেবল থাকতে পারবেন। রুমে প্রচুর জায়গা, আপনারা চাইলে কিন্তু 4 থেকে 5 জন অনায়াসে এই রুমে শেয়ার করে থাকতে পারবেন। রাখা আছে টি টেবিল এবং একাধিক চেয়ারের বন্দোবস্ত। প্রতিটা রুমের মতো একই পরিকাঠামো আছে, টিভি, এদিকে লাগেজপত্র রাখার জায়গা, এদিকে একটি আয়না, এদিকে পাশে সাইড আছে জানালা, এবং এই হচ্ছে রান্না করে খাওয়ার বন্দোবস্ত। এখানে আপনারা গ্যাস, ওভেন ইত্যাদি রেখে কিন্তু রান্না বান্না করতেই পারেন। এখানে আপনার বেসিনও আছে, এদিকে কিন্তু আরেকটি জানালাও রয়েছে, এবং রুমের সঙ্গে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন স্টাইল। এই রুমটির ভাড়া 1200 থেকে শুরু, এবং সিজনে গিয়ে কিন্তু ভাড়াটা একটু বেড়ে যায়। পুরী ভ্রমণে লোকাল সাইট সিন বা রেলওয়ে স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের জন্য এনাদের নিজস্ব ভেহিকেল বা গাড়ির বন্দোবস্ত আছে। এছাড়া হোটেলের আন্ডারে পান্ডা আছে, আপনারা চাইলে সে সমস্ত ব্যবস্থাপনা হোটেল থেকেই করতে পারেন। সমুদ্র যেহেতু একেবারে কাছে, তাই হোটেলে চেক ইন করে আমরা চলে এলাম সমুদ্রে স্নান করতে। আপনারা যারা হোটেলে নিজেরা রান্নাবান্না করে খাবেন না, তেনাদেরকে বলি হোটেল থেকে মাত্র 1 মিনিটের মধ্যেই পাশের গলিতে আছে স্থানীয় একটি খাবারের হোটেল, যেখানকার রান্নাবান্না খুবই সুন্দর। এবং আমরা এখানে খেয়েছিলাম চিকেন থালি মাত্র 120 টাকাতে। এখানকার খাবারের মেনু আমি দিয়ে রাখলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। এবং এই হোটেলে এসে আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে সেটি অবশ্যই নিচে কমেন্টে জানান। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।